শুনুন সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন একটা কাজ থেকে, সেটা হলো আউযুবিকা মিনাল বখল। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, সে ধ্বংস হবেই। অত্যাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাকে ধ্বংস করবে, কৃপণতা চিরদিনের জন্য হারাম। জীবনে বেঁচে থাকার জন্য, সফলতার জন্য মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা 20 টাকা 500 টাকা দান করার একটা পথ বের করবেন, বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন, ফকির মিসকিন খুঁজে বের করবেন। আপনাকে বলা হয়েছে বহুদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো, তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। শুনুন, আপনারা হচ্ছেন 10 ভাই বোন, আপনার বাপ মা 2 জন, 12 জন। আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, 14 জন। আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে। মোট কতজন হলো? 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, ভারী হয়নি। আর আপনার বউ এখন যেখানে থাকে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে তরি তরকারি আছে। আপনি রাত 12টা 1টার সময় আমাকে নিয়ে গিয়ে বলছেন মেহমান আছে একটু উঠো, তাহলে সে নাকশিটকে নিয়ে দিয়ে বলে হোটেল থেকে খাওয়িয়ে নিয়ে আসতে পারোনি? আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে, এটাই চূড়ান্ত। তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন। ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া। সালাম দেয় যে সে জান্নাতে যাবে, সালাম দেয় না যে সে জাহান্নামে যাবে। সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, সালাম দেয় না যে সে কৃপণ খারাপ মানুষ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদ ইজা হাজাতিল মারআত, যখনই তাদের কোনো মহিলা ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না, তাদেরকে বিছানে রাখতো না, তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। এখনো তাদের এই নীতি আছে। আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়, তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে, ওই প্লেটে ওই গিলাস তার জন্য ব্যবহার হয়। বাড়ির কেউ সেই গিলাস ব্যবহার করে না। এখন ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। ছোঁয়াচে রোগের অবস্থা যেমন, নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে। ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত। ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখতো না, বাড়ির পিছন দিকে রাখতো। এই ইহুদি, এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি, হিন্দুরা আজও দেয় না। হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না, হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না। অথচ আল্লাহ তাআলা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল। এইটা যদি কেউ মনে করে যে আল্লাহ কি এখানে ইনসাফ করেছেন, মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল, এটা কেমন হয়ে গেল? শুনুন, এইটার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ তার বাপের কাছ থেকে, আর আপনি পেয়েছেন 2 ভাগ।
এই হলো মোট 3 ভাগ। আপনার বোন নিয়ে গেছে 1 ভাগ, আর আপনার ভগ্নিপতি পেয়েছে 2 ভাগ। এই হলো তারা সবাই মিলে 3 ভাগ। বুঝা যায়নি কথা? আবার বলে, এই ছেলে একটু অপেক্ষা করুন, বোকামির পরিচয় দিবেন না, এখন চা খেতে হবে না, ব্যস্ততা আমাকে দেখাতে হবে না। 11টার সময় আমি বাসা থেকে বের হয়েছি, 2-2.5 ঘন্টা আমি রাজশাহী বিমানবন্দরে অপেক্ষা করেছি। কুয়াশার কারণে ঢাকা থেকে রাজশাহী বিমান যায়নি। ঢাকায় এসে যেখানে দাওয়াত ছিল সেখানে খাওয়া দাওয়ার পরে প্রয়োজনীয় কিছু কথা ছিল, সেটা 7টা, 7:30 এরকম হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আমি এখানে এসেছি, আপনার সামনে আমি কথা বলছি, আপনি আমাকে কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি কিসের আমাকে পেশাব পায়খানা দেখাচ্ছেন? কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? ভুলেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা রাখবেন না। ভালোবাসা নিয়ে এসেছেন, কথা শেষ হবে, ভালোবাসা বজায় রেখে যাওয়ার চেষ্টা করবেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বন্ধ করুন। এই মেয়ে, তোমাকেই বলছি, কথা বলছো কেন? আপনি মুসলিম মহিলা এসেছেন, অপেক্ষা করুন, আপনার জন্যই কথা বলছি। শুনুন, আপনার জন্যই কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খেয়াল করুন, আপনার জন্যই কথা বলছি। এদিকে দেখুন, কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে, মেয়ে পাবে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, আর 2 ভাগ পাবে ছেলে, তো বাহ্যিকে তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি। কিন্তু তোমার বোন নিল 1 ভাগ, আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে 2 ভাগ, তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি 2 জন মিলে কত হলো? 3। এবার তুমি পেয়েছো 2 ভাগ, আর তোমার স্ত্রী নিয়ে এসেছে 1 ভাগ, কত হলো? 3। তো মূলের উপরে সব ঠিক নেই? ঠিক আছে। এইবার আরো তোমার ভাগটা ডবল কেন? তোমার বোনের ভাগ অর্ধেক কেন? তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সব তোমার বাড়িতে আসবে, তোমার বোনের বাড়ি যাবে না। কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি, আর তোমার বোনের বাড়ি তোমার বাপের বাড়ি নয়। তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে? তোমার ভাইকে। এই জন্য জমি এখানে বেশি। 2। 3, তোমার বোন যদি তালাকপ্রাপ্তা হয়ে যায়, বা তোমার ভগ্নিপতি দুলাভাই যদি মারা যায়, তাহলে তোমার বোন কোথায় আসবে? ভাইয়ের কাছে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে। এখন বেশি জমি তোমার ভাইয়ের কাছে, তোমার কাছে আছে, যাতে করে তোমার বোন এখানে সহজেই জীবিকা নির্বাহ করতে পারে, তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো। না বুঝে চিন্তা ভাবনা করলে মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি। ইসলামী একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে। কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আপনাকে আমি শোনাই। মর্যাদা মহিলাদেরকে রক্ষা করতে হবে, অন্য কেউ রক্ষা করতে পারবে না। মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে, মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে। এইগুলা, এই 1 বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে, তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব? আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাহলে রক্ষা তো আপনি করলেন না। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য। নারী যদি হাট বাজার করতে চায় তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না। নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায়, নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চায়, তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন, হে মানুষ,
ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহি, তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর কালেমায়, মানে বিবাহ পড়িয়ে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছো। অতএব আমার শেষ ভাষণের কথা মনে রেখো, আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, তোমাদের উপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব। তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে। এই দায়িত্ব পুরুষের। গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে, এরকম আদেশ আল্লাহ করেননি। চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে, এই কথা আল্লাহ বলেননি। ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার গুটাতে হবে, এই কথা আল্লাহ বলেননি। নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে, এই কথা আল্লাহ বলেননি। ইস্টাবলিশড হতে হবে মহিলাকে, এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি। শুনুন, ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে, স্বামীর সংসার গুটাতে হবে, স্বামীর সেবা দিতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, এটাই আমার কাজ। আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে। আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি, এদেশের নারীদের অপমান আমি করেছি, এই কথা ভুল। আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে, চাকরির জন্য নয়, পয়সা উপার্জনের নয়। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো। সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে, ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে। বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে, তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য, তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য। নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এ কথাই চূড়ান্ত। আমি যেটা বলেছি সেটা এখন নয়, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে। তোমার মতো লোক দিন রাত যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বলে, আমি তোমার কথার সরিষা সমপরিমাণ ভ্রুক্ষেপ করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি, এটা আমার মনে বলে না। আমি কোনো একটা কথা না দেখে বলি, এটা আমার মনে বলে না। তবে আমি মানুষ, আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে, তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি। নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, এটাই চূড়ান্ত। তাকে পয়সা উপার্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে হাট বাজার করতে হবে, তাকে অফিস আদালত করতে হবে, এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। প্রায় অফিসার নারী, এগুলো হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। মানুষ মেয়েকে মাটিতে কয়দিন পরে পুঁতে দেবে, এই কথাই এটি। নারী মনে করছে গার্মেন্টসে চাকরি করে আমি পয়সা উপার্জন করছি, আমি মনে হয় ভালো একটা কাজ করছি। নারী মনে করছে আমি একজন বড় অফিসার, আমি পয়সা ইনকাম করি, আমি মনে হয় ভালো কাজ করছি। জি না, ভুল হিসাব। বিদায় হজের ভাষণে বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, স্ত্রীদের দায়িত্বে তুমি, রুজির ব্যবস্থা তুমি করবে, থাকার ব্যবস্থা তুমি করবে। এই দায়িত্ব নারীর উপরে দেওয়া হয়নি। নারী যখন বাড়িতে থাকবে তখন তার মর্যাদাকে রক্ষা করতে পারে, এছাড়া বিকল্প পথে তার মর্যাদা রক্ষা করার কোনো পথ নেই। ও কি বাড়ি থেকে বের হবে না? বাড়ি থেকে বের হবে, সে ব্যবস্থা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরকা পরে মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিয়ে পর্দা করে বের হবে। এটা আল্লাহর আদেশ। এই মেয়ে, এই তুমি যে ফ্যাশন বোরকা পরে আছো, এটা তোমার পর্দা হলো?
তুমি যে গায়ে আঁটো সাঁটো বোরকা পরে আছে, এটা তোমার পর্দা হলো? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি অপমান করার জন্য রাজশাহী থেকে আসিনি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনাকে তো আমি দেখতে চাই খাদিজার মতো, আপনাকে আমি দেখতে চাই আয়েশার মতো। আপনার অবস্থা এরকম কেন হবে? আপনি বাজার করা শিখবেন কেন? বাজার করা পড়ে থাক, বাজারে আপনাকে যেতে হবে না, হাটে আপনাকে যেতে হবে না। জরুরি কারণে যদি বাড়ি ত্যাগ করতে হয়, তাহলে ইসলামী পোশাক পরে বাড়ি ত্যাগ করতে হবে। শুধু তাই নয়, যদি কোনো মানুষের সাথে কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মহিলাকে কিছু বলো, তাদের কাছে যদি কিছু নিতে হয়, তাদের যদি কোনো জিজ্ঞাসা করতে হয়, তাহলে অন্তরাল আড় থেকে বলতে হবে। এটাই হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, তাদের জন্য পবিত্রতা। খোলা মাঠে ভদ্রলোক, মহিলা কলেজের প্রিন্সিপাল আবার তাহাজ্জুদ পড়ে। মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, আবার 3 চিল্লা দেয়। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाई नवाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब रासूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर पद्धतितेई फिरे आसते हबे, एर विकल्प कोनो पथ नेই। सम्मानित दिनी बोन, रासूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेन, मा ताराक्तु बादी फितनातान आजारा रिजाल मिनान निसाए। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই কথা বলে আল্লাহর নবী কি নারীদের মর্যাদার হানি করলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে তিনি বলতে চাইলেন, সাবধান, তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে। সাবধান, তুমি মিঠা করে কথা বললে পুরুষের ক্ষতি হবে, নরম করে কথা বলা হবে না। কতদিন আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে, ধরবেন না। রিং হতে 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 বন্ধ হয়ে যায়, তবে আপনি ধরবেন না। কোনো সময় যদি ধরেন, তাহলে আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন, এই বলে কথা আপনি শেষ করবেন। আপনি যদি বলেন ভাই কি বলছিলেন ভাইয়া, তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবে। আপনার একটু শরম হওয়া দরকার, আপনার একটু লজ্জা হওয়া দরকার। আপনি কেন নরম করে কথা বলবেন? কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী, কণ্ঠ নারী, অতএব শক্তভাবে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আপনাকে বিবেচনা করতে হবে এই কথা তিনি কেন বললেন, যে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে কেন বাঁচতে বললেন? হাদিস তো বুখারী মুসলিম। মহিলা কি কোনো গোখরা সাপ, গমা সাপ? মহিলা কি কোনো আগুন? মহিলা কি জাহান্নাম? মহিলা কি কোনো গরু ছাগল? ও কি বাঘ ভালুক? কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো? এই ছেলে, শতবার আমি তোমাকে বলেছি, কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে। তোমাকে আবারও বলছি, তুমি তওবা করে উঠো, বাকি জীবন তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার তুমি দাম দিতে শিখো। আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে, জাহান্নামে দেওয়া হবে 4টি পদ্ধতিতে। এক, আপনার পাপকে আপনাকে দেখানো হবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দুমাত্র সরিষা সমপরিমাণ যদি পাপ করে থাকেন দেখানো হবে, সরিষা সমপরিমাণ যদি নেকি করে থাকেন দেখানো হবে। দেখেই বুঝতে পারবেন আমি অপরাধী। 2, বিচারের মাঠে আপনার আমলনামা 99টা বিশাল বিশাল খাতা আপনার হাতে দিয়ে বলা হবে, ইকরা কেতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন।
পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে। 3 ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি টপ 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 করে কথা বলবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে। এই মাটি বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে। 4 বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। হাত বলবে পা তুমি ঠিক বলেছ, হাতে যখন কথা বলবে পা তখন বলবে পা তুমি, হাত তুমি ঠিক বলেছ। এই 4টি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, যার জন্য আল্লাহর নবী বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়াকুম দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো? জি না, এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি, বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু বলেছেন। তিনি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ, ও খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের মতো কথা লম্বা না করে, এই ছেলে, আমি উপস্থিত দিনী মুসলিম ভাই বোনের উপরে 2-3টা কথা আমি শেষের দিকে বলে যাচ্ছি। আমার জীবনে আপনার সাথে জরুরি কিছু কথা সম্পৃক্ত জড়িয়ে আছে। আমার জীবনের কিছু কথা আপনার সাথে জোরালোভাবে জড়িয়ে আছে। তার মনে রাখবেন, একটি কথা জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন মনে করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই ছেলে, তুমি আমার হাতের দিকে লক্ষ্য করো 2-3 মিনিট। তোমার জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, এর চেয়ে যেন তোমার জীবনে কোনো জরুরি কাজ না থাকে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। দ্বিতীয়, তোমার জীবনে জরুরি কাজ বৈধ রুজি উপার্জন করা, চকলেট হলেও। 3, তোমার জীবনে জরুরি কাজ একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা, সূরা ইখলাস হলেও। 4, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বসলে বদনাম হবে, আপনার ভালো চাল চলন চরিত্র টিকবে না। এই 4টি কথা জীবনের জন্য জোরালোভাবে গ্রহণ করে নেবেন। তারপরের কথাটি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি 4টা কাজ করতে শিখুন, জান্নাতের সব দরজা খোলা আছে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যতদিন স্বামীর সাথে আছেন, স্বামী গালি দিলেও তাকে মেনেই চলতে হবে, তার সাথে মুখ ভারী করে কথা বন্ধ করে থাকা যাবে না। কয়েক মাস থেকে আপনি স্বামীর সাথে কথা বলেন না, কয়েক বছর থেকে আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে, এরকম সংসার চলবে না, স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনা থেকে বেঁচে থাকবেন, জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা, যে কোনো দরজাতে আপনি প্রবেশ করতে পারেন। সম্মানিত দিনী মুসলিম বোন, আপনি শুনুন, এই 4টা কাজ করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা, যে কোনো দরজাতে ঢুকতে পারেন। আর যদি কোনো মহিলার জেনা হয়ে যায়, তাহলে আজ থেকে তওবা করুন, আপনার তওবার কারণে এই পাপকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। এই কথা আল্লাহ বলেছেন, এই কথা নবী বলেছেন। অতএব আপনি এই 4টা কথা মেনে চলার চেষ্টা করুন। 1, জেনায় লিপ্ত হবেন না। 2, স্বামীকে মেনে চলবেন। 3,
রমজান মাসের সিয়াম পালন করবেন, 4-5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার শেষ কথাটি মনে রাখবেন, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর বিশেষভাবে বই হিসাবে মিন্নাতুল বারি, আব্দুল্লাহর যে বই মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর আমারও এই সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লেখার সাধ ছিল, সেই সলাতের উপরে, নামাজের উপরে বইটা নিয়ে যাবেন। আরও আমার একটা জরুরি কথা থেকে গেছে, সেটা হলো সবাইকে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে হবে।